আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমার ছোট্ট পরিবারের পক্ষ থেকে। তো এখন হচ্ছে 11টা মতো বাজে। তো ফার্স্টে হচ্ছে আমার বাসায় আমাদের চট্টগ্রামে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে গরু জবাই করার পরে হচ্ছে ফার্স্টে হচ্ছে ফাতিয়া দেওয়ার জন্য একটা ভাগ করে মাংস নিয়ে নেয়, ওটা ফার্স্টে রান্না করা হয় ফাতিয়া দেওয়ার জন্য। তো ওই মাংসটা চলে এসেছে। এটা অন্যান্য জেলায় আছে কিনা জানি না, তবে আমাদের চট্টগ্রামে এটা আছে। যে এই যে আপনাদের সাথে শেয়ার করে একটু, এই যে এই মাংসটা এসেছে, তানভীর নিয়ে এসেছে। আর মিহি মিঠা কিন্তু এখনো ঘুমাচ্ছে, ওরা এখনো উঠেনি। তো আর দুপুরে হচ্ছে আমি আম্মুকে, তারপরে হচ্ছে ভাইয়া, তারপরে হচ্ছে ফুফিকে আসতে বলেছি দুপুরে খাওয়ার জন্য। তো আমি হচ্ছে ফার্স্টে যেটা করব, মাংসটা বসিয়ে দিব। কিছু মাংস এমনিতে রান্না করব, আর কিছু মাংস হচ্ছে তেহারির জন্য রান্না করব। দুপুরে হচ্ছে তেহারি রান্না করব, সাথে পরোটা আছে। আর সকালে আন্টি এসেছিল, আন্টিকে দিয়ে ফ্রিজ ক্লিন করিয়েছি। তো এখন হচ্ছে আমি ফার্স্টে যেটা করব, তেহারের জন্য আমি মাংসটা বসিয়ে দেব। তো ফার্স্ট আমি তেহারের মাংসটা কেটে নিচ্ছি, এরপরে হচ্ছে বাকি মাংসগুলো কেটে, এরপরে যখন আরও মাংস আসবে, সাথে হাঁটি টাটি যখন আসবে, তখন আমি একসাথে একটা পাতিলে করে বেশি করে মাংস বসিয়ে দেব। তো এখানে হচ্ছে কোনো হাড্ডি ছিল না, শুধুমাত্র কলিজা টলিজা সব মিক্স করে মাংস ছিল ফার্স্টে যেটা এসেছে। আসলে মাংসটা আসলে 2-3 ধাপে এসেছে, যেহেতু কাটছে একটা ধাপে, এরপর আবার ভাগ করে আবার সবাইকে দিচ্ছে, সেই কারণে। তো এখন হচ্ছে আমি তেহারির মাংসটা কেটে নিয়েছি। আর তেহারির মাংসটা মোটামুটি আমি মিডিয়াম সাইজ করে কেটেছি, কারণ তেহারির মাংস কিন্তু খুব একটা বেশি বড় করে না। আর আমি এখানে টোটাল 1.5 কেজি পরিমাণের মাংস নিয়েছি, আনুমানিক 1.5 কেজির মতোই হবে, আরও বেশিও হতে পারে। আর আমি অল্প করেই রান্না করব, 1 কেজি প্লাস রান্না করব, কারণ শুধুমাত্র ফুফি আর ভাইয়ারা আসবে, ফাহিম, ইরফান, ওরা সবাই তো সাতকারিয়া, খুব একটা মানুষ বেশি নেই, অল্প মানুষ, সেই কারণে আমি অল্প করেই রান্না করছি। আর আমি যাই রান্না করেছিলাম তার 3 ভাগের 1 ভাগে মাত্র খাওয়া হয়েছে, 2 ভাগই খাবার রয়ে গিয়েছে। আসলে দেখা যায় কোরবানির দিন দেখা যায় খুব একটা বেশি খাওয়া হয় না। তো তেহারিটা বসিয়ে দিচ্ছি। আর পুরো তেহারি রান্নাটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব, হচ্ছে মাংস প্লাস হচ্ছে তেহারি ভাত, পুরোটাই আমি সরিষার তেলের উপর রান্না করব। তো সবচাইতে বেশি মজা হয় যখন আপনি তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করবেন, সেটা সবচেয়ে বেশি টেস্টি হয়। আর আমি চিন্তা করেছি যখন মাংস পরোটা খাওয়া হবে, তখন যদি আমি আবার বিরিয়ানি রান্না করি, তখন দেখা যাবে 2টাই খাবারই মশলাদার হয়ে যাবে, সেই কারণে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই আমি প্ল্যান করেছি একটা মশলাদার মাংস থাকবে, আর একটা থাকবে তেহারি। অল্প মশলার মধ্যে কিন্তু তেহারিটা রান্না করা হয়, আর সবাই কিন্তু খুব পছন্দ করে।
তো এখানে হচ্ছে আমার পুরো মাংসটা চলে এসেছে। তো আরও কিছু বাকি আছে, মানে আরেকটা পাতিলে আর কি। তো এখানে শুধুমাত্র মাংসর ভাগটা আর কি। তো আন্টি এসেছে, আন্টিকে বলছিলাম যে আপনি নিজের হাতে একটু ভাগটা করে দেন। তো উনি ভাগটা করে দিচ্ছে। তো মাংসগুলো এক ভাগ হয়ে করছে, এরপরে হাঁটি, তারপরে হচ্ছে অন্যান্যগুলো একভাবে করছে। তো আমি বলছি আপনি আপনার মতো করে করেন, আমি এগুলোর সম্বন্ধে তেমন একটা আইডিয়া নেই। তো উনি ওনার মতো করে করছেন। এদিকে আমার তেহারির মাংসটা একদম পুরোপুরিভাবে রেডি। আর এদিকে হাঁটিটা আসার পরে মাংস প্লাস হাঁটি কলিজা সব কিছু মিক্স করে আমি একটা পাতিলে বেশি করে মাংস বসিয়ে দিয়েছি। আর দেখা যায় কোরবানির দিন একটু ফাতিহার মাংসটা একটু বেশি করে রান্না করলে 2-3 দিন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যখন একদম নরম নরম হয়ে যায়, তো কালো কালো হয়ে যায় সেদ্ধ করতে করতে, তখন কিন্তু ওই মাংসটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আবার অনেকেই আবার অন্তন তৈরি করে, রোল তৈরি করে, ওটাও কিন্তু অনেক ভালো লাগে। তো এখন হচ্ছে আমি তেহারির রাইসটা বসিয়ে দিচ্ছি। এর জন্য সরিষার তেলে গরম মশলা দিয়ে তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে এই যে কোরবানির দিন রান্না করা, তারপরে হচ্ছে মাংস আসা, মাংস ভাগ করা, সবাইকে দেওয়া, এই জিনিসটা আসলে কতটা আনন্দের সেটা বলে বোঝানো সম্ভব না। দেখা যায় কি আমার কাছে রোজার ঈদের চাইতে কুরবানির ঈদের এই যে মাংস মাংস একটা ভাব, তারপরে চারিদিকে একটা মাংস গন্ধ, এরপরে হচ্ছে গরুর গোবরের গন্ধ, যেটা সত্য কথা আমার কাছে অসম্ভব ভালো লাগে। অনেকে হয়তো বা হাসবে। আসলে এই যে একটা যে গন্ধ থাকে রোডে, তারপরে বাড়ির চারপাশে একটা আমেজ থাকে, এটা কিন্তু সারা বছরে একটা বারই পাওয়া যায়, একটা দিনই পাওয়া যায়। ওই জিনিসটা কিন্তু চাইলে কখনো দ্বিতীয়বার কিন্তু করা যায় না। আপনারা হয়তো বা চিন্তা করলে বুঝতে পারবেন। আমরা চাইলে কিন্তু অনেক সময় অনেক কিছুই করি বা অনেক কিছু কিনে খাই বা অনেক কিছু কিনে পড়ি, কিন্তু এই যে একটা যে আনন্দ, এই যে একটা মানে ফিল যে সবার করে মাংস থাকবে, এরপরে হচ্ছে সবার করে গরু ছাগল এগুলো জবাই করে রান্না বান্না হবে, একই দিনের একই সিস্টেমে রান্না হবে। তো এই জিনিসটা কিন্তু চাইলে কিন্তু পাওয়া যায় না। সেই কারণে আমার কাছে এই কুরবানির ঈদটা অনেক বেশি স্পেশাল মনে হয়, অনেক বেশি আনন্দদায়ক মনে হয়। মানে যে মাংস কাটা কোটা, কখনো আমার কাছে এইসব মাংস কাটা কিংবা এগুলো রান্না করা বিরক্তির মনে হয় না বা কষ্টের মনে হয় না। আমার কাছে একদম ছোটোবেলা থেকে মানে এই জিনিসটা আমি অনেক বেশি এনজয় করতাম। তো ছোটোবেলায় আসলে ঈদগুলো থাকতো অন্যরকম। আসলে ছোটোবেলার মানে স্মৃতিগুলি মনে পড়লে অনেক বেশি ভালো লাগে। তো কথা বলতে বলতে এখানে আমি তেহারিটা বসিয়ে দিয়েছি। আর আমি এখানে কিছু পাউডার দুধ দিয়ে দিচ্ছি যাতে করে খেতে টেস্টি হয়।
তুলে দি। আসেন আমার কি সুন্দর মেহেদি দিচ্ছে আমার চুনচুপুরি। আসেন একটু মেহেদি একটু ছবি তুলে দিব আম্মু। আরেকজন এদিকে রেডি হচ্ছে। হ্যাঁ একটু দাঁড়ান তো, কি কিউট লাগে তোমাকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আঙ্গুল দিয়ে কি দেখাচ্ছে ও? দেখো এদিকে দেখো, এটা কি কই ওভার দেখো দেখো দেখো, এটা কি ওয়াও পানি পানি। টাটা টাটা এদিকে যাও, চলে যাও, টাটা দিয়ে চলে যাও। আসো চলে যাই, আমরা চলে যাই। ওরে ওরে তুমি তো নাচা দিয়ে কেমন নিজে নিজে হাসতেছে। এই লজ্জা লাগে তোমার? না 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 কি পণ্ডিত। বাড়ি মিনহা 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 আসো। মিনহা মিনহা দুষ্ট, চিন্তা করো কি দুষ্ট সে। আবার করো, আবার আবার। ও মামা কাদুস মারো, একটা মাইর দাও, একটা মাইর দাও। এবারে তো মানুষ বেশি আছে, মানুষ তো দিতে হবে না। এত বড় লাগবে না, তাদের মাংস তো কাদা আছে বাসায়। অল্প অল্প করে আর কি করবে। তারপরে এরকম ছোট বাটিতে করে করে আদা বাটা রসুন বাটা আদা করে ওই জন্য আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না সম্পূর্ণভাবে কমপ্লিট। তো আমার ফার্স্ট মাংস রান্না, এরপর তেহারি, পরোটা, তারপরে মিষ্টি, সালাদ, পেপসি। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার, মানে ঈদের দিনের দুপুরের খাবার। তো ভাইয়া, ভাবি, তারপর ফুফি সবাই অলরেডি চলে এসেছে। এখন আমরা সবাই মিলে গরম গরম খাবারটা পরিবেশন করব। আমি তারা একসাথে বসবো, ভাত খেতে বসবো, তখন একসাথে ভিডিও করবো। বই না মা, আমাদের বাসন না আমাদের বাচ্চা বেরোবে। হ্যাঁ আম্মু আমি আগে রুটি বসো বসো, খাও খাও। বনে হারবি করতে দেবো এখানে কাজ আছে। আমাকে দাও। অল্প করে দাম করে ওই ওই আমাকে মিলে বাটি আরো আনছো না মেরিন রুটি করলো না। মেরিন বলছি না ওই সমস্যা নেই। বই জল হ্যাঁ মাংস আরো লই আই। হ্যাঁ এখন হচ্ছে বিকেলবেলা, আম্মু, ভাবি, তারপর নরিন ওরা সবাই চলে গিয়েছে। এখন আমরা একটু রেডি হলাম, আমি, মেরিন, ফাহমিদা, মিহি, মিনহা, আমরা সবাই একটু রেডি হলাম। আমরা ছাদে যাব, ছাদে গিয়ে কিছু ছবি তুলবো, জাস্ট মানে একটু সময় কাটাবো। এরপরে হচ্ছে আমি আমাদের বাসায় যাব। তো আমাদের বাসায় হচ্ছে ফাহিম, ইরফান, আব্বু ওরা সবাই হচ্ছে মাংস নিয়ে আসছে সাতকানিয়া থেকে। আমাদের বাসায় হচ্ছে প্রতি বছরই সাতকানিয়াতে কুরবানি করা হয়। তো ওখান থেকে সবাইকে দিয়ে টিয়ে বিকেলের দিক দিয়ে তারপরে গাড়িতে করে আমাদেরগুলো নিয়ে আসে আর কি।
তো মিনহাও রেডি। আম্মু বলো হাই। তো এখন হচ্ছে ছাদে যাচ্ছি। ছাদে এমনিতে বিকেলবেলায় একটু দেখতে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে, কখনো তেমন একটা ওটা হয় না। তো আজকে চিন্তা করলাম যাই। কিন্তু প্রচুর পরিমাণে ছাদ বাগান। হাতে ডং করবি আচ্ছা অনেকক্ষণ হাঁটছে আমার মেয়ে, ইচ্ছা মতো হাঁটছে অনেকক্ষণ। मेहंदी देखो, मेहंदी सब बर्बाद हो गया, बर्बाद जिंदगी बर्बाद हो गया। चलो 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 जाओ, चलो जाओ, चलो 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 আমি দাঁড়িয়ে পড়ে কেক কান নালে কাট তুলো বলে নি পাতা নে কি দরকে দেয় লোকে ফেলে ঠাস করে আর মারি দিয়ে ইদে লোকে ফেলে ইয়া। তো সন্ধ্যার পরে আমি আমাদের বাসায় চলে এসেছি। আমাদের বাসায় হচ্ছে সাতকানিয়া থেকে মাংস চলে এসেছে, আর আমার চাচি হচ্ছে মাংস রান্না করেও দিয়েছে। তো এখন হচ্ছে ভাবি সে মাংসগুলো গরম করে নিচ্ছে। তারপরে এদিকে হচ্ছে ফাহিম সবগুলো মাংস প্যাকিং করছে। আর আমাদের যেটা সিস্টেম করে আমার আঙ্কেলরা, আমার ভাই, মানে সবাই মিলে করে, 2টা গরু জবাই করে সাতকানিয়াতে ভাইরা সবাই মিলে। তো আত্মীয় স্বজনকে সবাইকে দিয়ে, পাড়া প্রতিবেশীকে সবাইকে দিয়ে, এরপর আমার আঙ্কেল তারপর আমাদের বাসারগুলো নিয়ে তারপরে বাসায় মানে চট্টগ্রামে চলে আসে আর কি। আমার মামাতো ভাই এসেছে, আমার বড় মামার ছোট ছেলে এসেছে, আম্মুর জন্য মাংস পাঠিয়েছে, রান্না করাও পাঠিয়েছে, আবার কাছেও পাঠিয়েছে। প্রতি বছরই পাঠায় মামি, বিরিয়ানি রান্না করে পাঠায়, মাংস রান্না করে পাঠায়, সে সাথে কাঁচাও থাকে। বিয়ের পরে ফার্স্ট টাইম বাবার বাড়িতে, তারপর নিজের বাড়িতে বাংলাদেশে ঈদ করছি, কুরবানি ঈদ। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তো অনেক এনজয় করছি। এটা আমার মামা তো ভাই, তোমার মামা। তো আমার বড় মামার বাড়ি হচ্ছে পাহাড়তলিতে, উনি নিজস্ব বাড়ি করেছে, এখন না, সে ছোটোবেলায় থাকতে উনি বাড়ি করেছে। তো মামি হচ্ছে একদম মানে প্রতি বছরই বিরিয়ানির মাংস এগুলো রান্না করে একদম সব আত্মীয় স্বজনের বাসায় দিবে, মানে আমার মামাদের বাসায় যাবে, তারপরে আমার খালাদের বাসায় যাবে, তারপরে মামির আত্মীয় স্বজনের বাসায় যাবে, একদম প্রতি বছরই উনি পাঠায়, সাথে কাঁচা মাংস থাকে। তো এদিকে হচ্ছে তাড়াতাড়ি আমাদের বাসায় মানে কোরবানি ঈদের ফার্স্ট মাংস রান্না বসিয়ে দিয়েছে। তো আমাদের বাসায় রান্না করতে একটু লেট হয়, কারণ আমাদের বাসায় না, আমার আঙ্কেলদেরও রান্না করতে লেট হয়, কারণ যেহেতু গ্রামেই কোরবানিটা দেওয়া হয়। তো গ্রামে কাটা কুটা করার পরে সবাইকে দেওয়ার পরে কিন্তু ওনারা বিকেলের দিক দিয়ে কিন্তু ওনাদেরগুলো নিয়ে আসে আমাদের বাসায়ও, সেই কারণে কিন্তু দেখা যায় রাতেই খাওয়া হয় ঈদের মাংসটা। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি পরোটা, রুটি, তারপরে ভাত। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।